ইউটিআই নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সোজা বাংলায় বলে প্রস্রাবের ইনফেকশন, ছেলেদের চেয়ে মেয়েদের কেন বেশি হয়? এই প্রশ্নটা অনেকেই করেন। এটা নিয়ে কথা বলেছি আগেও, কিন্তু আজকে একটু ক্লিয়ার করে এই বিষয়টা নিয়ে স্পেসিফিক্যালি কথা বলবো। দেখেন, এটা কিছু অ্যানাটমিক্যাল কজ আছে, কিছু হাইজিন রিলেটেড কজ আছে। তো বিষয়গুলো আমরা অনেকে জানি না। দ্যাট ইজ ওয়াই আমাদের মেয়েদের এই সমস্যাটা একে তো বেশি হয়, দ্বিতীয়ত তারা ভোগে বেশি। দেখেন, অ্যানাটমিক্যাল যে কজ, ইউরেথ্রা বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে মূত্রনালী। এইটা মেয়েদের হয় মাত্র 4 সেন্টিমিটার, যেটা ছেলেদের 20 সেন্টিমিটার লম্বা থাকে। তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূলত হয় ব্লাডারে। এখন ব্লাডার পর্যন্ত যেতে ছেলেদের ক্ষেত্রে জীবাণুর 20 সেন্টিমিটার পথ পার করতে হয়, মেয়েদের মাত্র 4 সেন্টিমিটার পথ। 4 সেন্টিমিটার কিন্তু খুব অল্প পথ, তাই মেয়েদের ইনফেকশনটা খুব দ্রুত পাস আউট হতে পারে। আরেকটা অ্যানাটমিক্যাল ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে মেয়েদের প্রস্রাবের রাস্তা আর পায়খানা রাস্তার মধ্যে গ্যাপ, যেটা আমাকে পেরিনিয়াম বলি আমরা, এই পেরিনিয়ামের গ্যাপটা খুব ছোট, ছেলেদের ক্ষেত্রে এটা অনেক বড়। এখন ঝামেলাটাকে একটু বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা জায়গারই কিছু স্পেসিফিক ব্যাকটেরিয়া আছে, যেটা ওই জায়গার জন্য নর্মাল। ওই জায়গাতে ওই ব্যাকটেরিয়া থাকলে কোনো ইনফেকশন করে না। ওইটা প্রস্রাবের রাস্তাতেও আছে, পায়খানার রাস্তাতেও আছে। কিন্তু পায়খানার রাস্তার ব্যাকটেরিয়া প্রস্রাবের রাস্তায় নর্মাল না। মেইনলি ইশ্রেকিয়া কোলাই বলে একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটা পায়খানার রাস্তায় নর্মাল, কিন্তু প্রস্রাবের রাস্তায় না। কিন্তু এই যে মাত্র খুব অল্প গ্যাপ বললাম, ছেলেদের ক্ষেত্রে যেটা দূরত্বটা বেশি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রস্রাবের রাস্তার যে ওপেনিং এবং পায়খানা রাস্তার ওপেনিং এর মধ্যে গ্যাপটা খুবই কম। এখন খুব কম গ্যাপ হওয়ার জন্য হয় কি, ইনফেকশনটা, ব্যাকটেরিয়াটা খুব দ্রুত দেখা যাচ্ছে পায়খানা রাস্তা থেকে প্রস্রাব রাস্তায় চলে আসে। যখন চলে আসে তখন কি হয়, তখন ইনফেকশনটা স্প্রেড করে যায়, এবং এই জন্য মেয়েদের ইনফেকশনটা বেশি হয়। এর সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে পায়খানার প্রস্রাবের রাস্তার কাছাকাছি থাকার পাশাপাশি তারা ওয়াশিং টেকনিক, যেটা হাইজিনের ক্ষেত্রে হয়, ওয়াশিং টেকনিক কিছু ভুল তাদের আছে। আমাদের দেশে বিশেষ করে আমরা ব্যাক টু ফ্রন্ট, বাচ্চাদের ক্ষেত্রে তো কমন, সব সময় করে, বড়রা অনেক সময় দেখা যায় কি পিছন দিক থেকে সামনের দিকে ধয়। এটা করা যাবে না। এটা করলে কি হবে, পিছন দিক থেকে পায়খানা রাস্তার জীবাণুটা আপনার প্রস্রাব রাস্তায় চলে আসবে। নিয়ম হচ্ছে ফ্রন্ট টু ব্যাক, আপনি সামনের থেকে পিছন দিকে ওয়াশ আউট করবেন। এই কাজটা যদি আপনি করেন, আপনার ইনফেকশনটা কম হবে। কিন্তু এটা কিন্তু অনেক মেয়েরাই করে না, বাচ্চা অবস্থায় একদমই করে না, বড় হলেও দেখা যায় এই অভ্যাসটা থেকে যায়। এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে আমাদের, সবসময় সামনের থেকে পিছন দিকে ওয়াশ আউট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে, যেহেতু তাদের ওই যে বললাম পেরিনিয়ামের দৈর্ঘ্যটা কম, যদি শারীরিক সম্পর্ক হয়, শারীরিক সম্পর্কের সময় দেখা যায় যে মেয়েদের তুলনামূলক ইনফেকশনের চান্স বেশি হয়। এই জন্য দেখা যায় বিয়ের পরে পরে ইউজুয়ালি দেখা যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যায়। ওটাকে আমরা বলি হানিমুন সিস্টাইটিস। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। মোটামুটি এই কয়টা কারণেই দেখা যাচ্ছে যে মেয়েদের ইনফেকশনটা ছেলেদের চেয়ে বেশি হয়। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ভালো থাকবেন সবাই।